এক নাবালিকা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে শেষমেশ পোস্কো আইনে অভিযুক্তকে গ্রেপ্তার করল সাব্রুম থানার পুলিশ। তদন্তের অগ্রগতিতে উঠে এসেছে অপহরণ সহ গুরুতর অভিযোগ, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, গত 23শে ফেব্রুয়ারি সাব্রুম দমদমা বনিটিলা এক নাবালিকাকে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে শেষমেশ পোস্কো আইনে অভিযুক্তকে গ্রেপ্তার করল সাব্রুম থানার পুলিশ। তদন্তের অগ্রগতিতে উঠে এসেছে অপহরণ সহ গুরুতর অভিযোগ, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, গত 23শে ফেব্রুয়ারি সাব্রুম দমদমা ভূমিহীন টিলা এলাকা থেকে এক নাবালিকা নিখোঁজ হয়। ওই দিনই নাবালিকার মা সাব্রুম থানায় একটি মিসিং ডায়েরি দায়ের করেন। পরবর্তীতে 28শে ফেব্রুয়ারি অপহরণের অভিযোগে থানায় এফআইআর নথিভুক্ত করে পুলিশ এবং তদন্ত শুরু হয়। তদন্তের দায়িত্ব পান এসআই অর্জন চাকমা। তদন্তের ভিত্তিতে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়। একই সঙ্গে ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী অফিসার আদালতে পোস্কো আইনের ধারা যুক্ত করার আবেদন জানান, যা আদালত অনুমোদন করে। পরে গতকাল রাতে গোমতী জেলার যতনবাড়ি থানা এলাকা থেকে অভিযুক্ত বিশ্বজিৎ ভৌমিক পিতা বিমল ভৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সাব্রুম থানায় নিয়ে আসা হয়। আজ অভিযুক্তকে সাব্রুম মহকুমা আদালতে পেশ করা হয়। এই বিষয়ে এসআই অর্জন চাকমা সংবাদ মাধ্যমকে ঘটনার বিস্তারিত জানান। অন্যদিকে আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দাবি করে তিনি নাবালিকাকে বন্ধুর মতোই রেখেছিলেন, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পুলিশ স্টেশনে তো গত 23 তারিখ ভূমিহীন জেলা থেকে একজন নাবালিকা মেয়েকে পাওয়া যাচ্ছিল না। তো বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ার পরে জানতে পারে যে তাকে নতুন বাজার থানা এলাকার যতনবাড়ি থেকে একজন বিশ্বজিৎ নামে ছেলে তাকে কুচলিয়ে অপহরণ করে নিয়ে গেছে বলে। তো যথারীতি তারা একটা কমপ্লেন দায়ের করে। ওই কমপ্লেনের উপর ভিত্তি করে গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে একটা কেস রেজিস্টার হয়, যার কেস নম্বর সাব্রুম থানার কেস নম্বর 2026-2026 কেস নম্বর 1 আন্ডার সেকশন 137 ক্লোজ 2 অফ বিএনএস এ প্রথমে অপহরণের মামলা নেওয়া হয়। পরবর্তীতে যখন আমরা ভিকটিম নাবালিকা মেয়েকে রিকভারি করতে সক্ষম হই, তারপর ভিকটিমের স্টেটমেন্ট এবং অন্যান্য সাক্ষীদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা সেকশন 65 ক্লজ 1 রেপের সেকশন, তারপর 351 ক্লজ 3 বিএনএস অ্যান্ড সেকশন 4 ক্লজ 2 অফ পক্সো অ্যাক্ট আমরা অ্যাড করার জন্য মাননীয় আদালতে দরখাস্ত করি। সেই মোতাবেক মাননীয় আদালত আমাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করেন এবং ওই সেকশনগুলো এই মামলার সাথে অন্তর্ভুক্ত করেন। যথারীতি আমরা অনেক চেষ্টা করার পর গত রাত্রে নতুন বাজারের যতনবাড়ি থেকে যে মেইন একিউজ বিশ্বজিৎ ভৌমিক তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে সাব্রুম নিয়ে এসে মেডিকেল করিয়ে এখন আমরা মাননীয় আদালতে প্রেরণ করতে যাচ্ছি।